শুক্রবারের দিনে কিন্তু আমাদের রংপুর শহরটা অনেক ফাঁকা থাকে, জ্যামজট কম থাকে, পরিষ্কার থাকে, মানে লোকজন কম থাকে, ভালো লাগে। এই শুক্রবারে এরকম শহরে দিয়ে চলতে ভালো লাগে। কেন জানি মনে হয় যে যদি সব শুক্রবারের মতো আর কি পুরো শহরটা থাকতো সব দিন, কিন্তু কেমনে কি দেখছেন শুক্রবারেও জ্যাম লাগে। বাবা এর বাস আবার কেন দিচ্ছি, হ্যাঁ এত বড় বড় বাস, বাস তো সহজে আসে না এগুলো। আজকে হঠাৎ বাস কেন দিতে হবে চেক করতে হবে। ও নরসিংদী টু গুলিস্তান, বাবারে বিআরটিসি গাড়ি। আচ্ছা যাই হোক, এই হচ্ছে শহরের অবস্থা বুঝছেন। এই যে অটো আর এই রিক্সাগুলোর কারণে শহরটা সারা জীবন এরকম জ্যামজট থাকে, জ্যামজট থাকলো না। আর এই যে একটা পাগলি দেখতেছেন না, ইনি কিন্তু এখানেই থাকে, হ্যাঁ তো এটা এনার বাসস্থান, উনি এখানেই থাকে, আয় টায় ঘুমাই পাবো। তো এটা হচ্ছে পায়রা চত্বর। এই পায়রা চত্বর থেকে এখন সোজা যাবো জাহাজ কোম্পানি। মাঝে মাঝে অনেকে জিজ্ঞেস করেন যে এখানে জাহাজ কোম্পানির মোড়টা কেন হইলো, বা জাহাজ কোম্পানির মোড় কেন বলে। না, এখানে কোনো জাহাজ নাই, কোনো কোম্পানি নাই, কেন বলে? এখানে একটা সাইকেলের দোকান ছিল, সাইকেল, লাইট, ইলেকট্রনিক্স, রেডিও, মানে যত প্রকার ইলেকট্রনিক্স থেকে শুরু করে, মানে তখনকার সময় অত্যাধুনিক জিনিস বিক্রি করতো, আর কিছু জাহাজের মাল বিক্রি করতো। ওই দোকানটার নাম ছিল হলো জাহাজ কোম্পানি, হ্যাঁ। মানে আমি যতটুকু শুনছি বা ইতিহাস জানছি বা গুগলে দেখছি, মানে যেভাবেই হোক আর কি জানার চেষ্টা করছি, তো ওই দোকানটার নাম ছিল জাহাজ কোম্পানি। এই জাহাজ কোম্পানির দোকান থেকে শুরু হয়েছে জাহাজ কোম্পানির মোড়। মানে ওই যে একটা দুইটা করে লোক বলে না যে দোকানের সামনে যায়, যেমন ধরেন আপনাদের এলাকায় যদি একটা মণ্ডল নামের লোক থাকে, তার মণ্ডলের মোড়, তারপর ঝন্টুর মোড়, এরকম মেলা জায়গা আছে না, এইভাবেই ধীরে ধীরে এটাকে জাহাজ কোম্পানির মোড় হয়ে গেছে আর কি। আর আপনাদেরকে যদি শুক্রবারের শাপলা চত্বর দেখাই, তাহলে শুক্রবারের শাপলা চত্বরটা আবার এরকম সব সময় গ্যাঞ্জাম, ভর্তি লোকজন। কিন্তু দেখেন, আমি একটা জিনিস লক্ষ্য করি বুঝছেন, আল্লাহ আজকেও অনেক লোক, বিশাল বড় সিরিয়াল, হ্যাঁ হ্যাঁ তেলের জন্য। মানে তেলের সিরিয়ালটা আসলে অনেক বড়, প্রতিটা লোকে ভোগান্তিতে থাকে আর কি তেলটা নিয়ে। বাচ্চা আবার কি করতে, এমনি তেলের অভাব, গাড়ি ধরিয়ে দাঁড় করিয়ে থাকার সময় আছে। কি লেভেলের একটা ব্যায়াম দেখতেন এই যে, আল্লাহ। এই হচ্ছে শাপলার অবস্থা, বর্তমান অবস্থা শাপলা যন্ত্রে। কম করে হইলেও না হইলেও 200 মোটরসাইকেল হইবে না। দেখেন শুধু ওইটা না, মানে সাথে বাসও সিরিয়াল দিছে শাপলা মানুষ, 200+ মোটরসাইকেল। এই যে ট্রাক, আমি এই ট্রাক দেখলাম যে শাপলা পাম্পে এত বড় সিরিয়াল থাকে বাস ট্রাকে। ট্রাক তো জীবনে আসে না, বাসও আসে না, কিন্তু আজকে দেখলাম বাসও সিরিয়াল দিয়ে রাখে। এই হচ্ছে বিষয়, হঠাৎ করে কেন যে তেলের এত ঘাটতি করলো